আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতে অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, আজকে কথা বলবো আপনাদের মধ্য থেকে এক ভাই কমেন্ট করেছেন আমার একটি ভিডিওতে। ভিডিওটির টাইটেল হচ্ছে দুবাই ভিজিট ভিসা আপডেট। এখানে গেলে দেখতে পারবেন ভাইয়ের নাম, ভাইয়ের আইডির নাম হচ্ছে মসলিউদ্দিন 8807। ভাই আমাকে কমেন্টটি করেছেন। কমেন্টটি হলো, ভাই আমার বয়স 52, স্নাতক, সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসরে যাচ্ছি আগস্ট 24-এ। আমি আরব আমিরাতে স্থায়ীভাবে থাকতে চাচ্ছি, আপনার পরামর্শ চাই। তো পরবর্তী ভাইয়ের সাথে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিয়েছি, কিন্তু এই কমেন্টটাকে নিয়ে কেন ভিডিওটা বানাচ্ছি, কারণ হচ্ছে এই সেম ক্যাটাগরির কমেন্ট এবং এসএমএস আমাকে অনেকেই করে থাকেন। তো অনেকে সরকারি চাকরি থেকে অবসর নিয়ে, অনেকে ব্যবসা বাণিজ্য গুটিয়ে, অনেকে একাধিক ফ্ল্যাট থাকলে তার মধ্যে দু একটা ফ্ল্যাট বিক্রি করে, অনেকে জমি বিক্রি করে, অনেকে বা ফিক্সড ডিপোজিট, মানে যার যেভাবে টাকা থাকুক, সেটা সেটা ব্যবসার হোক, চাকরির হোক, বা সাদা টাকা হোক, কালো টাকা হোক, যেভাবে হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এ নিয়ে আমার কোনো কমেন্ট নাই। তো যাদের একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট আছে যাদের কাছে, তারা অনেকেই আরব আমিরাতে এসে তথা দুবাইতে এসে স্থায়ীভাবে বসবাস করতে চান ফ্যামিলি নিয়ে। আবার অনেকে একাকিত্বও আসতে চান, তবে বেশিরভাগ 99% ফ্যামিলি নিয়ে আসতে চান, কারণ একা একা কেউ স্থায়ীভাবে বসবাস করতে আসতে চায় না। তো যাই হোক, সেটা কিভাবে করবেন? দেখুন, যাদের একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট বাংলাদেশে জমানো আছে বা ভালো ভালো মানের টাকা আছে, সেটা 50 লাখ, আহ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি, 20 কোটি, 50 কোটি হতে পারে। আমার এই অ্যামাউন্ট নিয়ে কোনো হিসাব নেই। তো যারা 2 মিলিয়ন দিরহামের উপরে, 2 মিলিয়ন দিরহামের উপরে দুবাইতে, আরব আমিরাতে ইনভেস্ট করতে পারবেন, প্রপার্টি কিনতে পারবেন, তারা সরাসরি গোল্ডেন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। গোল্ডেন ভিসা হয় 10 বছরের। আপনি গোল্ডেন ভিসা পেয়ে গেলে এখানে ফ্যামিলি নিয়ে আহ, বসবাস করতে পারবেন। যতদিন পর্যন্ত আপনি এই দেশের আইন কানুনকে শ্রদ্ধা করে মেনে নিয়ে চলতে পারবেন, ততদিন পর্যন্ত এই দেশ আপনাকে তাড়াবে না। সো আপনি আইন মেনে যতদিন কিছু বসবাস করতে পারবেন। তবে হ্যাঁ, এই দেশের নাগরিকত্ব কখনোই পাবেন না। বর্তমান রুলস অনুযায়ী আপনি এই দেশের পাসপোর্ট পাবেন না। আপনাকে বাংলাদেশি পাসপোর্টটাই, আপনার বর্তমান রানিং পাসপোর্টটাই আপনাকে ইউজ করতে হবে। আর এটা গেল হচ্ছে গোল্ডেন ভিসা। তো গোল্ডেন ভিসা নিয়ে যেহেতু আমি কাজ করি না, তাই এটা নিয়ে আর কথা বাড়াবো না। এর পরবর্তীতে হচ্ছে ইনভেস্টর ভিসা। দেখুন, এটা হচ্ছে সব থেকে জনপ্রিয়। ইনভেস্টর ভিসা আপনার কাছে 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা থাকলে, বা 1 কোটি, 2 কোটি টাকা থাকলে, 30 লাখ টাকায় তেমন কিছু হয় না। 50 লাখের উপরে থাকলে এটা সুবিধা আছে। আপনি একটা নির্দিষ্ট ব্যবসার টিম মাথায় নিয়ে এসে দুবাইতে ভিজিটে আসতে হবে। আসার পরে দোকানপাট নিয়ে, ফিজিক্যালি দোকানপাট নিয়ে, লাইসেন্স করে একক মালিকানায় আপনি ইনভেস্টর ভিসা নিতে পারবেন এবং সেই ব্যবসাটা কন্টিনিউ করতে পারবেন। তো সেই ব্যবসাটার উপরে যদি আপনি ইনভেস্টর ভিসা নেন, তারপরে আপনি আপনার ফ্যামিলিকে স্পন্সর করে এখানে নিয়ে আসতে পারবেন। সবচেয়ে বেশি এখানে যারা ফ্যামিলি নিয়ে স্থায়ী হয়েছে, তারা ম্যাক্সিমাম মানুষ, 80 to 90, আমি মনে করি 90% মানুষ ইনভেস্টর ভিসায়। তো ইনভেস্টর ভিসাটা একসময় আরো বেশি ইজি ছিল। এটা খুবই জনপ্রিয় একটা ভিসা, ইনভেস্টর বা পার্টনার ভিসা। তো এখন তো পার্টনার ভিসা হয় না, বন্ধ। তো ইনভেস্টর ভিসাটাই হয়, কিন্তু সেটা জেনুইন লাইসেন্স করে দোকানপাট নিয়ে, আগে দোকান নিতে হবে, তারপরে আপনি ইনভেস্টর ভিসাটা পাবেন। তো এই ভিসাটা করলে আপনি মোটামুটি মিডিয়াম খরচের মধ্যেই আপনার ফ্যামিলি নিয়ে দুবাইতে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। স্থায়ী বলতে ওই তো ভিসা, আপনি যতদিন লাইসেন্স রিনিউ করবেন, বিজনেস থাকবে, টাকা পয়সা থাকবে, ততদিন পর্যন্ত ভিসা রিনিউ করে করে থাকতে পারবেন। আপনি হোল লাইফ থাকতে পারবেন যদি এই দেশের আইন কানুনের মধ্যে মেনে চলতে পারেন। তো এটা হচ্ছে ইনভেস্টর ভিসা। সর্বোচ্চ সংখ্যক ভিসা প্রোভাইড করা হয়েছে ইনভেস্টর ভিসা, যেটাই আপনারা ফ্যামিলি নিয়ে এসে অলরেডি এখানে স্থায়ী হয়ে গেছেন বা যারা আসতে চান, তাদের জন্য এটাই সব থেকে জনপ্রিয়। কিন্তু যাদের বাজেট কম, যারা কম বাজেটে, কিন্তু ডিপ্লোমা বা অনার্স, বা এই যেরকম লিখেছেন যে আমি স্নাতক, তো স্নাতক বা মানে গ্রাজুয়েশন, সেটা অনার্স ডিগ্রি বা আপনার মাস্টার্সও করতে পারেন। হ্যাঁ, মাস্টার্সও হতে, পোস্ট গ্রাজুয়েটও হতে পারে, পিএইচডিও হতে পারে। তো পিএইচডি হোল্ডার সরাসরি গোল্ডেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো মিনিমাম ডিপ্লোমা থেকে শুরু করে মাস্টার্স, শর্টকাটে যদি বলা যায় যে ডিপ্লোমা থেকে শুরু করে মাস্টার্স, এর মধ্যে যাদের ডিগ্রি আছে, তারা চাইলে এখানে ভালো কোনো কোম্পানিতে চাকরি নিতে পারেন। চাকরির বেতন যদি আপনার জব কন্ট্রাক্টে 4,000 দিরহামের উপরে দেখানো থাকে, তাহলে কিন্তু আপনারা এখানে আপনার ফ্যামিলিকে স্পন্সর করে নিয়ে আসতে পারবেন। 4,000 দিরহামের নিচে হলে কিন্তু আর পারবেন না। তো যারা এই জব পেয়ে যাবেন এবং এই বেতনই পাবেন, তাদের জন্য তো মাশাআল্লাহ ভালো অপরচুনিটি। আর যারা চাকরি ম্যানেজ করতে পারবেন না, তারা আপনাদের পরিচিত কারো মাধ্যমে তাদের লাইসেন্সের আন্ডারে গিয়ে কাগজে কলমে 4,000 দিরহাম স্যালারি দেখায় একটা ফ্রি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে নেবেন, যেখানে খুশি আপনি চাকরি করবেন। তো এটার আন্ডারেও কিন্তু আপনারা আপনাদের ফ্যামিলিকে স্পন্সর করে নিয়ে আসতে পারেন।
তো এটা হচ্ছে যাদের একদম কম বাজেট, ব্যবসা বাণিজ্য করবেন না, টুকিটাকি হাজব্যান্ড ওয়াইফ দুজনই শিক্ষিত, 2-3 মাস ঘুরে চাকরি একটা ম্যানেজ করে, দুইজন দুইটা চাকরি ম্যানেজ করে চলবেন অল্প বাজেটের মধ্যে, এটা হচ্ছে তাদের জন্য। কিন্তু যারা ব্যবসায়ী মন মানসিকতা নিয়ে আসবেন তাদের জন্য ইনভেস্টর ভিসা। তো যারা স্থায়ীভাবে ফ্যামিলি নিয়ে দুবাইতে লং টাইম পরিকল্পনা করছেন যে লং টাইম এখানে বাস করবেন, তাদের জন্য এই 3টা ক্যাটাগরি উপযুক্ত। একটা হচ্ছে গোল্ডেন ভিসা, গোল্ডেন রেসিডেন্সি, এটা হচ্ছে মিনিমাম 2 মিলিয়ন দিরহাম এখানে ইনভেস্ট করতে হবে। আর একটা হচ্ছে আপনার ইনভেস্টর ভিসা, যেটা আপনার কমসে কম 50 লক্ষ টাকার মতো বাজেট থাকতে হবে, কারণ একটা বিজনেস স্টার্ট করতে গেলে 50 লাখ টাকার নিচে হয় না, এবং না হলে আপনি ফ্যামিলি নিয়ে চলবেন কি করে? এর থেকে বাংলাদেশে হয়তোবা ভালো আছেন। যদি 50 লাখ 60 লাখ টাকা আপনি এখানে ইনভেস্টই না করেন, তাহলে লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবেন না। বস্তির মতো থাকা লাগবে, পার্টিশন রুমে থাকা লাগবে। আর পরবর্তীটা হচ্ছে চাকরি। তো চাকরি যারা করে তারা তারা লাক্সারিয়াস লাইফ লিড করতে পারে না। দুই রুমের বেডরুম তো দূরের কথা, তারা একটা স্টুডিও রুম নিয়েই থাকার মতো অ্যাবিলিটি অর্জন করতে পারে না। ওই পার্টিশনের মধ্যে চিপাই চাপাই গিয়ে হাজব্যান্ড ওয়াইফ ঘুমাইতে হয়। কিন্তু তাও তো একটা পরিবেশে, তাও তো দুবাই থাকতে পারে। এটা শুধুমাত্র যারা দুবাই থাকতে চান তাদের জন্য এইটা। আর যারা ভালো মানের চাকরি পাবেন 10,000 12,000 দিরহাম, সেটা তো একদম সোনার ডিম পাড়া হরিণ। এটা নিয়ে বলার কিছু নাই। তো এই ক্যাটাগরি গুলোই ছিল আপনাদের জন্য। তো আপনারা যারা এরকম পরিকল্পনা করতেছেন, আশা করি আমার এই 3টা যে ক্যাটাগরি বললাম, এই 3টার মধ্যে যেকোনো একটা আপনার জন্য উপযুক্ত। তো এরপরেও যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি ইদানিং আমার ফোন নাম্বারটা ভিডিওতে দেই না, কারণ কারণের চেয়ে অকারণেই মানুষ আমারে বেশি ব্যস্ত রাখেন, যার কারণে আমি ফোন নাম্বার দেওয়া বন্ধ করে দিয়েছি। এখন ফোন নাম্বার শুধু তাদেরকে দেই যাদের আমাকে বেশি প্রয়োজন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তাদেরকে আগে শুনবো যে কি বিষয়ে, কমেন্টেই আমি রিপ্লাই দেবো যে কি বিষয়ে আমার সাথে কথা বলবেন। যদি দেখি বিষয়টা আমার সার্ভিসের সাথে মিলে যাচ্ছে, তখন আমি আপনাদেরকে আমার নাম্বার দিব। তাছাড়া আমিও মানুষ, আমি রোবট না, আমি কোনো মেশিন না যে আমি 24 ঘন্টা আপনাদের রিপ্লাই দিয়ে যাব। কিন্তু আমি চেষ্টা করি শতভাগ রিপ্লাই দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।